এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। রাজ্যের এই 8টি জেলায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে জোড়া ভয়ঙ্কর ঘূর্ণবর্ত নিম্নচাপের চোখ রাঙানির ফলে তুমুল বৃষ্টিতে আর কিছুক্ষণের মধ্যেই ভাসতে চলেছে রাজ্যের একাধিক জেলা। আজ সন্ধ্যা থেকে আরও বাড়বে দুর্যোগ, এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সরস্বতী পুজোর দিন কাঁপবে গোটা রাজ্য, তুমুল সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে ঘূর্ণবর্ত চরম দুর্যোগ টানা 3 দিন। সরস্বতী পুজোয় কোন জেলায় বৃষ্টি, কোথায় হবে রোদ, জানুন বিস্তারিতভাবে। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কিশোর থেকে কিশোরী থেকে তরুণ থেকে তরুণী বছরের অন্যতম উৎসবের আকাশে এবছর জমতে চলেছে দুর্যোগের কালো মেঘ। কারণ সরস্বতী পুজোর দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এক নয় একেবারে 8টি জেলায়। তবে কোথাও বৃষ্টির বহর হবে কম, কোথাও হবে বেশি। তাছাড়া কেমন থাকবে সরস্বতী পুজোর আগের এবং পরের দিনের ওয়েদার, আসুন জেনে নেই। বলা হয়েছে যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণবর্ত, তার ওপর মধ্য ভারত থেকে পূর্ব ভারতের ওপর দিয়ে তৈরি হয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে মধ্য ভারত এবং পূর্ব ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে চলেছে বাংলায়, তেমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার এবং বৃহস্পতিবার এই বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সাথে সাথে আগামী দুদিন সকালে হালকা কুয়াশা থাকবে, বেলা বাড়লে পরিষ্কার থাকবে আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে আবার মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে, 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে 4 জেলায়। 14ই ফেব্রুয়ারি বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে 4 জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে, কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আজ সন্ধ্যের পর থেকেই আগামী 3-4 দিন ধরে টানা বৃষ্টিপাত চলতেই থাকবে গোটা দক্ষিণবঙ্গের আকাশে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। রাজ্যের একাধিক প্রান্তে চলছে একনাগাড়ে বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া এইরকমই বহাল থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃষ্টির ফলে বাঙালির সরস্বতী পুজোর আনন্দ মাটি পর্যন্ত হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।